তো দেখো আজকে আমরা চক্রবৃদ্ধি করব, হ্যাঁ? 6.1 এর 112 পেজ, হ্যাঁ? তো দেখো আগে একটু বুঝে নিই, হ্যাঁ? সরল সুদ আর চক্রবৃদ্ধির মধ্যে ডিফারেন্স কোথায়? এটা দুই ভাবে এক্সপ্লেইন করা যায়, আপাতত একভাবে বুঝি। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে ডিফারেন্স। সরল সুদে আমরা পিটিআর বাই 100 দিতাম, এখানে সেম সূত্র হবে না। কেন হবে না? এখানে আলাদা কোথায়? মন দিয়ে শুনো। সরল মানে সিম্পল সুদ। সিম্পল বলতে মনে করো কেউ ব্যাংকে ৫,০০০ টাকা রাখলো। সাপোজ ১ বছর পরে সে সুদ পেল ৫০ টাকা। প্রথম বছরে কত টাকা পাইলো বলো দেখি? ৫০ টাকা সুদ। দ্বিতীয় বছরে কি হবে? সেম হবে। ৫,০০০ টাকার উপর দ্বিতীয় বছরেও সে কত টাকা সুদ পাবে? ৫০ টাকা। মনে করো যদি সে ভাবে আরো ১ বছর রাখবে, তাহলে সরল সুদে কি হবে বলো দেখি? প্রত্যেক বছরে সেম সুদ হবে। তৃতীয় বছরেও সে কত পাবে বলো দেখি? ৫০ টাকা। কারণ আসল পাল্টাচ্ছে না। ৫,০০০ টাকা আসল, প্রথম বছরে যদি ৫০ হয় সরল সুদে, পরের বছরে ৫০, পরের বছরে ৫০। কিন্তু চক্রবৃদ্ধি সুদে এমন হবে না। আর যত ব্যাংক, পোস্ট অফিস যত হয় না, এখানে কোথাও সরল সুদ হয় না। সব জায়গায় কি হয় বলো দেখি? চক্রবৃদ্ধি সুদই হয়। এখানে কি হয় দেখো? চক্রবৃদ্ধিতে কি হতো? প্রথম বছর পাল্টাবে না, হ্যাঁ? ৫,০০০ টাকার উপর প্রথম বছর ৫০ টাকায় সুদ পাবে। এটা শর্ট কোয়েশ্চেনও আসে। প্রথম বছরে কোনো ডিফারেন্স হবে না। সরল সুদ প্রথম বছরে যদি ৫০ হয়, চক্রবৃদ্ধিও ৫০। প্রথম বছরে সেমই থাকবে। ডিফারেন্স হবে দ্বিতীয় বছর থেকে। কেন? দ্বিতীয় বছরে সরল সুদে যেমন আসল সেমই থাকে, কিন্তু চক্রবৃদ্ধিতে আসল পাল্টাবে। কেন পাল্টায় বলো দেখি? এই যে সুদ হলো না সুদ, এই সুদটা গিয়ে আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। চক্রবৃদ্ধি সুদে আসল পাল্টায়। আসলের সঙ্গে কি হয়? যে সুদটা আছে না? সুদটা যোগ হবে। তার মানে কত হয়ে যাবে বলো দেখি? ৫,০০০। তাহলে ৫,০০০ ৳৫০ টাকার উপর একটু বেশি সুদ পাবে। মনে করো কাউন্ট ডাউন করে হলো সাপোজ মনে করো ৫০.৫ টাকা। সাপোজ বা যাই হোক। পরের বছর এই সুদ গিয়ে আবার আসলের সঙ্গে যুক্ত হবে। ওকে? তাহলে কত হবে? মনে করো ৫,১০০ পরে এইটার উপর পরের বছর সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদে প্রত্যেক বছর আসল পাল্টাবে, তাই সুদের পরিমাণও কি থাকবে বলো দেখি? বাড়তে থাকবে। আর সরল সুদে সবসময় সেম। ওকে? চক্রবৃদ্ধি সুদে প্রত্যেক বছর ১ বছরে যা সুদ জমবে সুদটা গিয়ে আসলের সাথে যুক্ত হবে। আসল পাল্টায়। তাহলে চক্রবৃদ্ধি সুদে আসল পাল্টায়। কেন আসল পাল্টায়? আসলের সাথে গিয়ে সুদ যুক্ত হবে। পরের বছর গিয়ে আবার সুদ যুক্ত হবে, এর পরের বছর গিয়ে আবার সুদ যুক্ত হবে। তাহলে আসল বাড়বে না কমবে? প্রত্যেক বছর আসল বাড়বে, তাই সুদের পরিমাণও বাড়বে। এবার দেখো, তাহলে এখানে পিটিআর বাই 100 তো হবে না। তাহলে এখানে আমরা কোন সূত্র দিব? তো খেয়াল রেখো চক্রবৃদ্ধি সুদে গুণ-টুন গুলা একটু বড় হবে কিন্তু, হ্যাঁ? কনসেপ্ট যদিও সিম্পলই একটাই সূত্র, কিন্তু তোমার ক্যালকুলেশন একটু জটিল হবে। চক্রবৃদ্ধি সুদের সুদ আসল বলে বা সমূল চক্রবৃদ্ধি বলে। চক্রবৃদ্ধির সুদ আসল, হ্যাঁ? সুদ আসল বার করার সূত্রটা লিখে নাও। P into 1 plus R by 100 whole to the power n. P into 1 plus R by 100 whole to the power n. তাহলে সুদ আসল বার করার সূত্র P into 1 plus R by 100 whole to the power n. এ P, P মানে কি? P মানে হচ্ছে আসল। তারপর R, R মানে কি বলো দেখি? সুদের হার। আর N, N মানে হচ্ছে N মানে তাহলে এই সূত্র দিয়ে তোমরা কি পাবে বলে দেখি? সুদ আসল P into 1 plus R by 100 whole to the power 100। আর এর জায়গায় পার্সেন্ট বসাবে। P মানে যেমন P কি ছিল? সরল সুদেও আসল ছিল, এখানেও আসল। আর এখানে টাইমটা নরমালি N দিয়ে প্রকাশ করা। তাহলে সুদ যদি বার করতে হয় চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি করবে? সিম্পল। সুদ আসল থেকে আমরা কি করব বলে দেখি ভাই? আসলটা বাদ দিয়ে দেব। সুদ পাওয়া যাবে। P কমন নিয়ে অনেকে সাজায়। মোট কথা সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিয়ে দাও, তাহলে কি পাবে? সুদ। তাহলে এটা দিয়ে কিন্তু সুদ আসল পাবে, সুদ পাবে না, এটা দিয়ে সুদ আসল পাবে। সুদও থাকবে, আসলও থাকবে। এখান থেকে যদি আসলটা বাদ দিয়ে দাও তাহলে চলো আসো এবার আমরা প্রবলেমে করি, হ্যাঁ? চলো। তো দেখো, এখানে আসল কত টাকা বলছে বলো দেখি? আসল হচ্ছে ৫,০০০ টাকা। আসল P একটু লেখালেখি করবে কেন বলে দেখি? পাটিগণিতের অঙ্ক, সরল সুদ চক্রবৃদ্ধি, হ্যাঁ? এগুলা ৫ নাম্বার থাকবে।
পাটিগণিতের যে কোনো অঙ্ক পাস, যেগুলো বড় কোশ্চেন হয় 5 নম্বর লেখালেখি। আর সুদের হার কত? সুদের হার দেওয়া আছে, এই দেখো এটা R%, কত দেওয়া? 8 পয়েন্ট। তারপর সময় কত বলছে বলে দেখি। সময় এটা আমরা n দিয়ে প্রকাশ করি। এটা কয় বছর হবে? লেখো সুতরাং সুদ আসল বার করতে বলছে, হ্যাঁ? লেখো সুতরাং 2 বছরের শেষে সুদ আসল হবে 2 বছরের শেষে p into 1 plus r by 100 whole to the power। তাহলে p এর জায়গায় আসল বসাও, আসল হচ্ছে কত ভাই? 5000। 1 প্লাস r এর জায়গায় পার্সেন্টটা বসাও, পার্সেন্ট কত? পার্সেন্ট হচ্ছে 8.5, আর নিচে 100, উপরে n, n মানে বছর। তাহলে p মানে আসল, আসল হচ্ছে 5000, 1 1 প্লাস r এর জায়গায় পার্সেন্ট, আর নিচে কত বসাবে? 100, উপরে n, n মানে কয় বছর। তাহলে দশমিক সরাও, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 ঘরে একটা 0, কাটাকাটি করি। 5 দিয়ে কাটো, 5 17 85, 5 দিয়ে কাটো, 5 20, 5 দিয়ে কাটলাম, 5 17 85, 5 তাইলে উপরে কত থাকবে? সমান সমান 5000 5000, 1 প্লাস উপরে কত থাকলো? আর নিচে 20 আর 10 গুণ করলে 2 একে 2 আর 2 শূন্য। খেয়াল করো, উপরে 17 আর 20 আর 10 গুণ করলে 5 দিয়ে কাটলাম, 5 করে আর ইটারে কাটলে সুবিধা। আসো তাহলে এটা আর লসাও করে কত হবে? 5000 5000ই, আর এখানে 200 হবে লসাগু। তো উপরে কত হবে? কোনাকুনি গুণ, শর্টকাটে লসাগু করার বুদ্ধি কি? নিচে কিছু নাই, 200 কে প্লাস 17 17 আর উপরে। তাহলে 5000 5000ই হলো 200 আর 17 যোগ করলে কত হবে? 217। তাহলে 5000 5000ই স্কোয়ারটা না দুইবার লিখে রাখি, হ্যাঁ? 217 বাই 200 স্কোয়ার মানে দুইবার লিখে রাখলাম। তো এইটা যা আছে তাই, আর এটা কয়বার লিখলাম? কাটো, 2 শূন্য 2 কাটা যাবে। এখানের 1 শূন্য 1 কেটে দাও। 5 দিয়ে 20 কে কাটো, 4। দেখো নিচে কত থাকলো? 4 দুগুণে 8, আর উপরে 217 200। গুণ টুন গুলা বড় হবে, এটা তো স্কোয়ার, কখনো কখনো কিউবে করতে হবে, মানে 3 বারও গুণ করতে হইতে পারে। 4 7 49, 7 কে 7, 4 11 1, 7 দুগুণে গুণ করবে। 7 কে 7, 1 1 2 2 দিয়ে করো, 7 দুগুণে 14, 4 থাকবে 1, 2 একে 2 আর একে 3। তাহলে 9 9, 7 একে 8, 4 একে 5, 5 10 এ 0, 1 4 2 6, তার মানে 4708। 217 217 গুণ করলে এবার 8 দিয়ে ভাগ করি। 8 দিয়ে ভাগ করে দেখো, এটা দশমিকে আনার চাপ হবে। এক কাজ করি আমরা, সমস্ত করে দিব, আসো। তাহলে 8 দিয়ে ভাগ করলে রাফি করে এখানেই করে দিই। 5 8 40, থাকবে 7 70, থাকবে 6 68, 8 8 64, থাকবে 4, উপরে থেকে নামাও 9, 6 8 48। দশমিকে আনা বেটার, ছাড়ো, সমস্ত 1/8। 5800 টাকা পয়সার অঙ্ক দশমিক 5886 দশমিক। চলো
এবার দেখো 2 নম্বরে কি বলছে। তাহলে এটাই সুদ আসল, পরে অ্যান্সারটা লিখে দিবা। 2 বছরের শেষে সুদ আসল। আর চক্রবৃদ্ধি সুদ আসল না একটা টার্ম বলে সমূল চক্রবৃদ্ধি বলে। সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসলে আরকি। চক্রবৃদ্ধি সুদ আসল। সমূল চক্রবৃদ্ধি বলে, হ্যাঁ? আসো। এবার দেখো 3 বছরের সেম, হ্যাঁ? ৫,০০০ টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, হ্যাঁ? তাহলে আসল ব্র্যাকেটে পি। পি হচ্ছে কত বলো দেখি? ৫,০০০ টাকা। হ্যাঁ? সুদের হার হচ্ছে n%, সরি r%। এটা কত দেওয়া আছে বলো দেখি? 8%, হ্যাঁ? এবার একটা 3 বছরে বলছে, হ্যাঁ? সেম সময় n = 3 বছর। তাহলে এগুলার কনসেপ্ট খুবই সিম্পল, শুধু ক্যালকুলেশনটা একটু করতে হবে, হ্যাঁ? লেখো সুতরাং এই যে যেমন 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বলছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে কি বলো দেখি? সুদ আসল। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে তাহলে সূত্র কি হবে? P * 1 + r/100 হোল টু দি পাওয়ার P * 1 + r/100 হোল টু দি পাওয়ার n। P মানে কি আসল? তাহলে আসল কত? ৫,০০০। 1 + r, r এর মান কত? r হচ্ছে 8। আর নিচে 100 পরে n, n মানে সমান এতটা। তাহলে 4 দিয়ে কাটো। 4 দুগুণে 8। 4 যদি কাটাকাটি করে যায় করে দিবে, হ্যাঁ? 4 25 1। 4 দুগুণে 8, 4 25 করে লিখি। কিউব ভাঙাইতে হবে। এবার 3 বার গুণ, হ্যাঁ? ৫,০০০, ৫,০০০ আর এইটা লসাগু করো তো ভাই, 25 হবে লসাগু। গুণাগুণি গুণ 25 ওকে 25 আর 2 তার উপরে কি? তাহলে ৫,০০০, ৫,০০০ই যোগ করলে ২৭ আর নিচে কত হবে? 25 তার উপরে সমান ৫,০০০, ৫,০০০ই কিউব আছে। কিউব মানে কয়বার লিখবো বলো দেখি? ৩ বার। ২৭/25, ২৭/25। তাহলে ৫,০০০, ৫,০০০ই কিউব আছে, এটা কয়বার লিখবো? ৩ বার। ২৭/25 গুণন ২৭/25 গুণন ২৭/25 ৩ বার লিখবো। বুঝলে? কাটাকাটি করো যত দূর করতে পারো। 25 দুগুণে 50 আর ২ টা শূন্য। 25 দিয়ে কাটো ৮ 25 এ 25 দিয়ে কাটলাম, 25 দুগুণে 50 ২ টা শূন্য। 25 দিয়ে কাটলাম ৮। এবার খেয়াল করো। নিচে কত থাকলো বলো দেখি? 25। তার উপরে গুণ করো। ২৭, ২৭ গুণ করলে কত হয়? ৭২৯, রাইট? ২৭ এর স্কয়ার ৭২৯ হয়। তার সঙ্গে আরো ২৭ গুণ করো। ৩ টা ২৭। তো ২ টা ২৭, ২৭, ২৭ গুণ করলে ৭২৯ আর করলাম না? এটার সাথে আরো ২৭ করলে কত হয়? ৭ নং ৬৩, ৩, ৭ দুগুণে ১৪ আর ৬ ২০ শূন্য থাকবে ২, ৭ ৭ ৪৯। ২ দিয়ে করলে ৪৯ দুগুণে ২০ দুগুণে ৮, ৭ দুগুণে তার মানে কত? ৬০০। এই হয় না? ২৭, ২৭, ৭২৯ তার সাথে ২৭ গুণ করলাম। গুণ-টুন গুলা চেক করো। চলো। এটাতে আবার কত দিয়ে গুণ করতে হবে ভাই? ৮ দিয়ে। আসো। তাহলে ৮ দিয়ে গুণ করলে ৩ ৮ ২৪ এর ৪ থাকবে ২, ৮ ৮ ৬৪ আর ২ ৬৬ ৬ থাকবে ৬, ৮ ৬ ৮ ৪৮ আর ৬ ৪ থাকবে ৫, ৮ ৯ ৭২ আর ৫ এ ৭৭ এর ৭, ৭ ৮ কে তার সাথে গুণগুলা তোমরাও করবে। তাই না? ৩ ৮ ২৪ এর ৪, ৮ ৮ ৬৪, ৬৬ ৬ থাকবে ৬, ৬ ৮ ৪৮ আর ৬ ৫৪ ৪ থাকবে ৫, ৮ ৯ ৭২ আর ৫ এ ৭। তাহলে কত হয়? ১,৫৭,৪০৪। এটাও আমরা কি করে দিই বলো দেখি? এটাও আমরা সমস্ত করে দিই, হ্যাঁ? কত দিয়ে ভাগ করি বলো দেখি? ২৫ দিয়ে। ২৫ দিয়ে ভাগ করলে কত হয়? ৬ ২৫ এ ১৫০। ৭ ৭৪, ২৫ দুগুণে ৫০, বিয়োগ করলে থাকবে ২৪ করে করি তা। ২৫ দিয়ে ভাগ করব ১,৫৭,৪০৪। ৬ ২৫ এ ১৫০, হ্যাঁ?
7 নামবে 74, 25 দুগুণে 50 থাকবে 24, 246, 9 25 225। তাহলে বিয়োগ করলে কত থাকবে? 1 2 21। 8 25 কত? তাহলে থাকবে কত? তাহলে 14 যাবে কোথায়? উপরে। আর 25 টা 6 25 150, 25 দুগুণে 50, 24, 9 25 225, 21 14। হ্যাঁ, তার মানে কত হয়? সমস্ত আর করলাম না, করলে বড় হইগুলো নেই। 6200 মানে দশমিক আনলে 14/25। 6298 সমস্ত 14/25। তাহলে আগেরটা 2 বছর ছিল, এবারেরটা 3 বছর। পরে অ্যান্সারটা লিখে দিও। হ্যাঁ, মানে দশমিকে থাকবে অ্যান্সারে। দেখো গৌতম বাবু কি বলছে বলো দেখি। এত টাকা 6% হারে কত বছরের জন্য? 2 বছরের জন্য। আগের গুলা যেমন কি বলছে বলো দেখি, সুদ আসল। আর এইবারেরটা কি বার করতে বলছে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে সেম আগের মতো সুদ আসল বার করে পরে আসলটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, তাই আসল লেখো, আসল সমান সমান। প্রথমে সুদ আসলই বার করো, হ্যাঁ, পরে আসলটা বাদ দিয়ে দিবে। আসল কত দেওয়া আছে তাহলে? 2000। আর সুদের হার কত দেওয়া আছে? সুদের হার হচ্ছে R%, এটা কত দেওয়া আছে ভাই? 6%। আর সময়ে কত দেওয়া আছে? n দেওয়া আছে। সমল চক্রবৃদ্ধি। সমল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদ আসলে। সূত্র দিয়ে দেওয়া, সাদা কালি দিয়ে করি। সূত্র কি? P × 1 + R/100। তাহলে P মানে আসল। আসল কত ভাই? হচ্ছে 2 × 1 1ই প্লাস R। R মানে কত? R মানে হচ্ছে পার্সেন্ট। তার নিচে তার উপরে n, n মানে 2 দিয়ে 6 কে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে 100 কে কাটো, 3 দুগুণে 6, 50 দুগুণে 100। তার মানে কত হয় ভাই? 2000 2000ই। আর এখানে লসাগু হবে 50। পরে কত হবে? 50 কে 50 যোগ 3, তার উপরে 2000 2000ই। হ্যাঁ, আর এখানে উপরে 53 আর নিচে সমান সমান 2000 2000ই ইনটু স্কয়ার মানে এটারে কয়বার গুণ করব বলে দেখি? 2 বার। 53 53 খেয়াল করো সেম। তো কাটাকাটি করলাম 2 দিয়ে, পরে লসাগু করলাম 50 কে 50 যোগ 3, 53/50 তার স্কয়ার আছে। স্কয়ার মানে 2। কাটো, উপরে 2 শূন্য, নিচে 2 শূন্য কাটো। 5 দিয়ে কাটো, 4 5 20। তাহলে নিচে 5 থাকলো আর উপরে 53 53 গুণ করো, তাকে আবার 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 53 53 যদি গুণ করো ভাই, তাহলে কত হয়? 3 3 9, 3 5 15, 3 5 15, 5 থাকবে 1, 5 5 25 আর 1 26। তাহলে 9 9 5 5 10, 6 1 7, তার মানে 2809। এটারে আবার কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। 4 9 36, 4 8 32, 4 2 8, 112। এটা কায়দা করা যায়, উপর নিচে 2 দিয়ে গুণ করলে 10 হবে, তাহলে আর ভাগ করতে হবে না। তো চলো আপাতত ভাগ করে দেখাই। 4 8 32, 4 2 8, 3 11। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে বলো দেখি? 5 দিয়ে যদি ভাগ করো 11234। 5 দুগুণে 10, 1, 5 দুগুণে 4 5 থাকবে 5 7 থাকবে 1, দশমিক ছোট আছে। 5 দুগুণে, তার মানে কত হয়? 2247 দশমিক 2247 দশমিক 5 22 10, 3 2 23, 4 5 20 থাকবে 3 36, 35। তাহলে 2247.2 টাকা। হ্যাঁ, এবার আসো সুতরাং। তাহলে সুদ বার করতে বলছে, লেখো সুতরাং নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ।
তাহলে সুদ আসল থেকেই সেটা মাইনাস করে দাও। হ্যাঁ, নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে সুদ আসল থেকে কি করবে ভাই? আসলটা বাদ দিয়ে দাও। তাহলে আসল যদি বাদ দাও তার মানে কত হবে? 247 বলো, তাই আসছে না? করবে, নিজেরাও করবে। এবার আসো, তাহলে এগুলা সিম্পল। শুধু আসল বার করে শুধু একটাই, কোনো আলাদা এসে নাই, শুধু জাস্ট গুণটুন গুলা বড় হবে। ছয়ে আসো, একটু স্কিপ করে করে করবো। হ্যাঁ, এগুলো একই টাইপের। তো 6 এখানে দেখো একটা জিনিস খেয়াল রাখবে, এই তিনটা জিনিসের মধ্যে কোনোটা যদি মিসিং থাকে না, ধরে নিবে আসল বা মূলধন। যেটা বলো আসল মানে যেটা ব্যাংকে রাখা হয় বা যেটা ধার নেওয়া। আসল, সময়, সুদের হার, এই তিনটাই তোমার লাগবে। কোনোটা যদি মিস থাকে তাহলে ধরে নিতে হবে। হ্যাঁ, আসল, সময়, সুদের হার তিনটাই লাগবে। তিনটার মধ্যে কোনোটা মিসিং থাকলে এটা ধরে নিবে। দেখো বার্ষিক 8%, ওকে, তাহলে সুদের হার দেওয়া আছে। কয় বছর? 2 বছর। চলো, সময়ও দেওয়া আছে। এটা সুদ, কিন্তু সুদ বলছে কত টাকা ধার করেছিলেন, আসল দেওয়া নাই। আসলটা দেওয়া নাই, তার মানে আসলটা তিনটার মধ্যে কোনোটা মিসিং থাকলে ধরে নেবে। বুঝা গেল? আসল, সময়, সুদের হার। আসল, সময়, সুদের হার। সময় আছে 2 বছর, ভালো কথা। সুদের হারও আছে, কিন্তু আসল নাই। যদি সময় না থাকে, সময় ধরবে। লেখো, ধরি আসল। আসল বলতে প্রশ্নে যেভাবে বলছি এভাবে লিখি। ধরি চন্দা দেবী এক্সও লিখতে পারো বা আসলটা পি দিয়ে লিখতে পারি, পি টাকা ধার করেছিলেন, বা এক্সও লিখতে পারো, নো প্রবলেম, লিখলেই হলো। চলো, তাহলে আসল নাই, আসলটা ধরে নিবে। তিনটা জিনিসই লাগবে, আসল, সময়। এবার প্রশ্নে চক্রবৃদ্ধি সুদ আছে না, আমরাও কি বার করি বলে দিই? চক্রবৃদ্ধি। এবার এত এত লেখালেখি করবো না, পরে নেক্সট টাইমে আমাদের প্রশ্নানুসারেও করতে হবে। দেখো, সুতরাং 2 বছরের আগে সুদ আসলটা বার করে নিই। একবারও করা যায়। সমল চক্রবৃদ্ধি। সমল চক্রবৃদ্ধি মানে বুঝো তো, চক্রবৃদ্ধির সুদ আসল। তাহলে সুদ আসল বার করার সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে পি মানে কি ভাই? পি মানে হচ্ছে আসল। আসল কত ভাই? আসলটা পি 1 প্লাস আর, আর মানে পার্সেন্টটা। পার্সেন্ট কত বলো দেখি? 8, আর করে n, n মানে তাহলে আসল 4 দিয়ে কাটো। 4 দুগুণে 8, 4 25। তাহলে এখানে যদি স্কোয়ার করো তাহলে কত হবে বলো দেখি? 25 হবে লসগু। তাহলে 25 কে 25 প্লাস 2 2 তার উপরে, তাহলে সমান পি পি। তো 25 আর 2 যোগ করলে 27, আর এটা ভাঙায় দেওয়া আল্টিমেট। হ্যাঁ, একবারে কাটাকাটি যাবে না। 27 এর স্কোয়ার কত হয়? 27 এর স্কোয়ার 729 পি। একবারে লিখলাম, পিটা পরে দিয়ে দিলাম। আর নিচে 25 এর স্কোয়ার ভাঙাইলে ভাই 6, পিটা পরে দিলাম। স্কোয়ার ভাঙাই দিলাম। 27 এর স্কোয়ার বলো, 27 27 গুণ করলে 729, কয়েকটা স্কোয়ার কিউব মনে রাখবে। আর 25 এর স্কোয়ার 625, পিটা পরে রাখলাম। 27 এর স্কোয়ার 729 পি, আর 25 এর স্কোয়ার 625 পি। এটা হচ্ছে কি বলো দেখি? সুদ আসল। খেয়াল করো, 27 এর স্কোয়ার মানে দেখো, অসুবিধা হলে বলো, 729 পি আর 25 এর স্কোয়ার। তাহলে আসো এখান থেকে চক্রবৃদ্ধি সুদ বার করি। তাহলে চক্রবৃদ্ধি সুদ কিভাবে বার করবে? এটা হচ্ছে ভাই সুদ আসল। হ্যাঁ, তাহলে সুদ আসল থেকে তোমরা কি বাদ দিয়ে দিবে বলো দেখি? আসলটা বাদ দিবে। সুদ আসল থেকে যদি আসল বাদ দাও তাহলে কি পাওয়া যাবে বলো দেখি? সুদ পাওয়া যাবে। 429 পি বাই 625, এটা হচ্ছে সুদ আসল। তাহলে করো 625 হবে লসাগু। এটা সেম, তাহলে 729 পি 729 পি মাইনাস, নিচে কিছু নাই, গুণ হবে 625 আর পি গুণ করলে। তাহলে উপরে যদি বিয়োগ করো তার মানে কত হবে ভাই? 4 পি। বুঝার চেষ্টা। তাহলে আমরা প্রথমে বার করলাম সুদ আসল সেম সূত্র দিয়ে। ভাই একবারও করা যায়, এটার থেকে আসল বাদ দিয়ে দিতে, বা আলাদাভাবে করলাম চক্রবৃদ্ধি সুদ। আগে সুদ আসল বার করলাম, তাহলে এটা কি বলো দেখি? চক্রবৃদ্ধি সুদ। আর একটা চক্রবৃদ্ধি সুদ প্রশ্নে দেওয়া আছে।
2 চক্রবৃদ্ধির সুদ আসো। তোমরা নিচে লেখো, আমি প্রশ্নানুসারে। তাহলে আমরা কত বার করলাম? 104 পি। চক্রবৃদ্ধির সুদ বার করলাম 104 পি বাই 625 আর সমান প্রশ্নে কত? বাদ পি সমান 2496। 625 ওই পারে গেলে আর 100। চলো কাটাকাটি করি। 8 দিয়ে যদি কাটো, 8 13 100। 8 দিয়ে কাটো, 3 8 24। 8 কে 8। 8 দিয়ে কাটলাম, হ্যাঁ? 13 দিয়ে একবারে কেটে দাও। 13 দুগুণে 26 থাকবে 5 52। সুতরাং পি সমান 625 আর 24 গুণ করো। 625 একবারেও করা যায়। 4 25 100, 4 6 24, 30 দুগুণে 50, 6 দুগুণে 10। তার মানে কত? 25, 625 আর 24 গুণ করলে 15,000। তাহলে অ্যান্সারটা লিখে নাও। সন্ধ্যা দেবী 15,000 টাকা ধার করেছিল। 15,000। খেয়াল করো, তাহলে আসল দেওয়া নাই, আসল ধরে নিব। সময় না থাকলে সময় ধরে নিব। কিছু না কিছু যেটাই মিসিং এটা ধরে নিব। প্রথমে সুদ আসল, সুদ আসল থেকে আসল বাদ দিবে সুদ। এই সুদ আর এই সুদ সমান করে দিবে। চলো, হলো সবার? কাঁধ। এবারও দেখো, এবারও কি মিসিং বলো দেখি, ডাকটা পড়ে বোঝার চেষ্টা করো। পার্সেন্ট দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, ওকে? সময়ও দেওয়া আছে। তাহলে কি মিসিং? সুদ দেওয়া আছে কিন্তু কি মিসিং? আসল মিসিং। তাহলে আসলটা আমরা ধরি। আসল, সময়, সুদের হার যেটাই মিসিং এটাই ধরে নেব। দেখো ধরি, আসল বা মূলধন যাই লেখো, পি টাকা লিখে নিলাম, বা এক্সও ধরতে পারো কোনো। আসো, তাহলে সুতরাং 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। আগে সমূল চক্রবৃদ্ধি, শুধু আসলটা বার করে নাও। একবারেও করা যায় আসলটা বাদ দিয়ে। সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল, হ্যাঁ? তাহলে সুদ আসলের সূত্র কি হবে ভাই? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার। তাহলে পি, পি তো আসল পি, 1 প্লাস আরেক জায়গায় বসো পার্সেন্ট। কত পার্সেন্ট বলো? 10। আর নিচে 100 করে এন, এন মানে বছর। কাটো শুনুন। তাহলে পি পি এখানে লসাগু করো তো 10 হবে লসাগু, তাহলে উপরে কত হবে? কোনাকুনি 10 কে 10। পি পি 10 আর 1 যোগ করলে ভাই হবে 11 আর নিচে 10 তার কিউব। তাহলে আরো বলো দেখি, 11 কিউব ভাঙালে কত হবে? 11 11 গুণ করলে 121। এটা মনে রাখা হলে 11 11 গুণ করলে 121। তার সাথে আরো যদি 11 গুণ করে একবার দিলে 121, এক ঘর ক্যান্সেল। 1331 কয়েকটা মনে রাখবে। 1331। তাহলে উপরে কত হবে? পিটা পরে দিয়ে দিই, 1331 পি। আর 10 এর কিউব মানে 10 কে 3 বার গুণ করলে কত হয়? 1000। 3টা শূন্য। খেয়াল করো, লসাগু করলাম, দশকে 10 যোগ 1 11। 11 কিউব 1331, নিচে 10 এর কিউব 1000। 1331 তোদের। তাহলে এটা হইলো সুদ আসল। তাহলে এখান থেকে সুদ বার করতে হবে, প্রশ্নের সুদ দেওয়া আছে। হ্যাঁ, তাহলে সুদ কিভাবে বার করবো? আসো মন দিয়ে শুনো, সুদ আসল থেকে আসলটা বাদ। দেখো সুতরাং চক্রবৃদ্ধি সুদ, সুদ আসল থেকে, সুদ আসল হচ্ছে 1301 বাই 1000। তাহলে 1000 হবে লসাগু। এটা যা আছে তাই, 1331 পি মাইনাস নিচে কিছু নাই। তাহলে 1331 পি থেকে 1000 পি যদি বাদ দাও তার মানে কত হবে? 301।
চলো আসো, দুই চক্রবৃদ্ধি সুদ সমান করে দিই। তাহলে প্রথমে আমরা বার করলাম সুদাসল, সুদাসল থেকে ভাই যদি আসল বাদ দিই তাহলে পাবে চক্রবৃদ্ধি সুদ। আসো দুই চক্রবৃদ্ধি সুদ সমান করে দিই, 331 বাই 1000। আর প্রশ্নে কত বলছে বলে 2000। তাহলে বাপি সমান সমান কত হবে 2648, উল্টে মানে 1000 আসবে উপর আর নিচে। এক কাজ করো, হ্যাঁ ছোট সংখ্যা দিয়ে কাইটে লাভ নেই, একবারে কেটে দিই। এটা দিয়ে এটারে ভাগ করা যায়, দেখো একবারে কাটা যায় 8 বারে মিলে। 8 ওকে 8, 3 8 24, 4 থাকবে 2, 3 8 331 দিয়ে ওইটারে ভাগ করে দেখো একবারে মিলে যায়। 331 দিয়ে 8 বারে মিলে যায়, 8 ওকে 8, 3 8 24, 3 8 24 আর 2। তাহলে এটা দিয়ে এটারে একবারে কেটে দিলাম 8 হয়। বুঝো নি? একবারে কাটা যায়, দেখবে এটা দিয়ে এটারে যদি একবারে কাটা যায়। এখানে 8 আছে দেখলাম, হ্যাঁ 8 বার দিলে মিলে যাচ্ছে, তাহলে কি কত 8000। 8 ওকে 8 লিখে দাও। সুতরাং অ্যান্সারটা নির্ণেয় আসল 8000 টাকা। খেয়াল করো আসল নাই ভাই, আসল ধরে নিলাম, হ্যাঁ আসল কত 8000 টাকা। তারপরে কি করবে বলো দেখি, সুদ আসল থেকে যদি আসল বাদ দাও তাহলে সুদ পাওয়া যাবে। দুই সুদ সমান করে দেবে, তাহলে এইটাও সুদ এইটাও সুদ, দুইটা বলো হইলেও তো 200 বার। তাহলে বলো দেখি পি ইন্টু, বলো দেখি তোমরা কি বুঝতেছো বলো দেখি, এই সূত্র দিয়ে কি পাওয়া যায়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 10। এটা কি সুদ পাওয়া যায়? সুদ আসল চক্রবৃদ্ধি সুদ আসল, যেটাকে আমরা কি বলি সমূল চক্রবৃদ্ধি। পরে এটার থেকে যদি আসলটা বাদ দিই তাহলে কি পাবো সুদ। এটা কিন্তু সুদ না, এটা দিয়ে সুদ আসল বার হয়। ওকে আসো এবার দেখো সেম গল্প দেখো, সুদের হার আছে ভালো কথা, সময় আছে 2 বছর, সুদে আসলে সুদ আসল দেওয়া আছে, কিন্তু আসল তো নাই। বুঝা গেল, আসল আছে সরি সুদের হার আছে, সময় আছে, এনে সুদ আছে না সুদ আসল আছে সেটা ভেক্টর না। মোট কথা আমাদের তিনটা জিনিস লাগবে, কি কি, আসল, সময়, সুদের হার। সুদের হার আছে ভালো কথা, সময় আছে ভালো কথা, কিন্তু আসল তো নাই। এটা সুদ আসল, আসল না। সুদ আসল দিয়ে কিছু হবে না, সুদ দিয়ে কিছু হবে না, তাহলে আসল লাগবে। তাহলে লেখো, ধরি আসল লিখি না, প্রশ্নে যেভাবে বলছে ধরি রহমত চাচা, আহ রহমত চাচা, রহমত চাচা কত টাকা ধার জমা রেখেছিলেন, টাকা জমা রেখেছিলেন, যেটা ব্যাংকে বা পোস্ট অফিসে জমা রাখে না, এই আসল। বা অনেক সময় ধার নেয়, এটাই আসল। তুমি ব্যাংকে বা পোস্ট অফিসে কত জমা রাখলে বা কত ধার নিলে, যদি 10,000 টাকা জমা রাখো তাহলে আসল 10,000, বা 10,000 টাকা ব্যাংক থেকে ধার নিলে, লোন নিলে, এটাই আসল। যেটা জমা রাখো বা যেটা ধার নেওয়া হয় সেটাই আসল। আসো, তাহলে এবার কিন্তু দেখো খেয়াল করো, এবার কি দেওয়া আছে বলে দেখি, সুদ আসল দেওয়া আছে, এবার সুদ বার করার দরকার নেই। তাহলে আমরা সুদ আসল বার করব, দুই সুদ আসল সমান করে দিব। আসো লেখো, সুতরাং 2 বছরের সুদ আসল, 2 বছরের সুদ আসল, তাহলে সুদ আসলের সূত্র কি হবে ভাই, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার। তাহলে ভাই পি তো পি, 1 প্লাস আর কত পার্সেন্ট, আর হচ্ছে ভাই লিখে নিলাম, বেটার ডাইরেক্ট করে দিই। উপরে এন, এন মানে কত ভাই 2। আসো তাহলে পি পি, আর এটা যদি লসাগু করো ভাই তাহলে কত হবে, 100 হবে লসাগু, কিছু নাই, 100 একে 100, 100 100 সেম এর উপরে। তাহলে পি পি উপরে 100 আর 9 যোগ করলে কত হবে ভাই 100। 109 স্কোয়ার যদি ভাঙাও 800 তো গুণ করো, 109 করলে কত হয়, 9 দিয়ে গুণ করলে 9 9 81, 9 0 9 কে 9, 0 দিয়ে গুণ করলে তিনটাই শূন্য, 1 দিয়ে গুণ করলে এটাই হবে 109। 1 8 9 9 18, এখানে বসবে 1, তার মানে কত হয়, পরে লিখে পিটা পরে লেখো 11,881
আর নিচে 100 স্কোয়ার ভাঙালে বলো দেখি কয়টা শূন্য হবে? আগে 2টা শূন্য আছে না? স্কোয়ার করলে ডাবল হবে এত টাকা। 100 স্কোয়ার মানে 100 2 বার গুণ করলে 2টা আছে, ডাবল হবে 4টা, 3টা থাকে। তাহলে 109 স্কোয়ার মানে এই যে দেখো 2 বার গুণ করলাম, 9 9 81 1 থাকবে 8, 9 শূন্য আর 8 যোগ করলে 8। চলো, এইটা সুদ আসল, এবার সুদ দরকার নাই কিন্তু। বলো দেখি এবার কি সুদ বার করব? না। কেন বলো দেখি? প্রশ্নে সুদ আসল আছে, আমরাও কি বার করলাম? সুদ আসল। আগের গুলায় সুদ ছিল, আমরাও কি বার করছি? সুদ। বুঝা গেল? আগের গুলায় সুদ ছিল, এবার সুদ বার করছি। কোন কলম? আসো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে চলো 2 সুদ আসল সমান করে দাও, হ্যাঁ? তাহলে আমরা কত বার করলাম? 11,881 আর নিচে 10,000। এখানে কত আছে? 29,702.50। তাহলে দশমিক এর জন্য করে 2 ঘর। চলো 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল। বাকিটা ওই পারে নিয়ে কাটাকুটি করি। তাহলে বাপি সমান সমান এদিকে কত? 29,702.50 গুণন, এটা উল্টায় যাবে। উল্টাবে মানে বলো দেখি 100টা যাবে উপরে আর 11,881 না আসবে নি? 11,881 একটু ভাগ করে দেখি, হ্যাঁ, কতবার জায়গা। একবারে দিয়ে দিই। এটা দিয়ে এটারে ভাগ করি তো একবারে আশা করি যাবে। 11,881 দিয়ে 29,702.50 প্রথমে এইটাকে ভাগ করি। 2 বার দিই তো। 2 একে 2, 8 দুগুণে 16 6 থাকবে 8 দুগুণে 16 আর একে 17 7, তাই না? 11 দুগুণে 22 আর একে 3। উপরে থেকে নাও। 5 বারে আশা করি মিলে যাবে, হ্যাঁ? 5 বার দাও। তাহলে 5 ওকে 5, 5 8 40 এর 0 থাকবে 4, 5 8 40 আর 4 44 এর 4, 5 55। আরেকটা শূন্য থাকলো না? এই শূন্যটা ভাগ করে দিই। এইটা দিয়ে এটারে একবারে কাটলে কত হয়? আমি ভাগ করে দেখালাম। কত হয় ভাই? 2। তাহলে সুতরাং পি সমান কত হবে? 25 ওকে 25 আর এখানে 100। তার মানে টোটাল কয়টা শূন্য হবে? এখানে একটা, এখানে 2টা। চলো অ্যান্সারটা লিখে দাও। সুতরাং রহমত চাচা কত টাকা ধার করেছিলেন বলে দেখি? 25,000। ধার না, এটা জমা রেখেছিলেন। তাহলে আসল দেওয়া না থাকলে ভাই ধরে নিবে। পরে যদি সুদ সে আগে সুদ বার করবে, আর যদি সুদ আসল থাকে সুদ আসল বার করে 2টা সমান করবে। চলো এবার আসবো আমরা তবে পরীক্ষায় নরমালি যেগুলো থাকে এত জটিল ক্যালকুলেশন দেয় না, সহজ ক্যালকুলেশন। এবার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বার করতে বলছে। আচ্ছা বলো দেখি, সরল সুদের আমরা বলছিলাম ডাইরেক্ট সূত্র কি? যদি সরল সুদ বার করতে আইটা বাদ দিয়ে কি? পিটিআর বাই 100। সরল সুদে ঝামেলা নাই। ঝামেলা কোন সুদে হয়? চক্রবৃদ্ধি। আগে চক্রবৃদ্ধি বার করি, পরে বার করি কি বলে চক্রবৃদ্ধি, সরল সুদ। হ্যাঁ, আগে চক্রবৃদ্ধিটা বার করি। দেখো 12,000 টাকার এত লেখালেখি করলাম না, হ্যাঁ আসো ভাই। 12,000 টাকার 7.5% হারে আগে চক্রবৃদ্ধি বার করি, হ্যাঁ 2 বছরের। এবার 2টা সুদই বার করবে, চক্রবৃদ্ধিও লাগবে, সরল সুদেও লাগবে। পরে বলছে 2টার অন্তর। অন্তর মানে ডিফারেন্স। ডিফারেন্স মানে চক্রবৃদ্ধির সুদও বার করব, সরল সুদও বার করব, পরে 2টা বিয়োগ করে দিব। আসো তাহলে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ, হ্যাঁ চক্রবৃদ্ধি বলি আগে, সমল চক্রবৃদ্ধি বার করি। সমল চক্রবৃদ্ধি মানে কি বলো দেখি? সুদ আসল, হ্যাঁ। তো বলো, একটু রিপ্লাই দাও। কি হবে বলো দেখি ভাই? সূত্র পি ইন্টু 1 প্লাস আর বাই 100। পি মানে আসল, সব দেওয়া আছে। আসল হচ্ছে 12,000, 1 প্লাস আর এর জায়গায় পার্সেন্ট, তার নিচে কত? 100। এর মানে সময়।
তার মানে সময় তাহলে দশমিক সরাও দশমিকের জন্য একটা এক দশমিকের পর এক কাটো তো 25 দিয়ে কাটলে 3 25 25 দিয়ে কাটো 4 25 তার মানে কত হয় ভাই 12,000 আর এখানে 1 প্লাস উপরে 3 4 দোষে তাহলে 12,000 12,000ই ভাই হ্যাঁ হ্যাঁ? আর এটা লসাগু করো তো ভাই কত হবে 40 হবে গুণাগুণি গুণ 40 কে যোগ 3 3ই তার উপরে 25 দিয়ে কাটলাম 3 25 75 4 25 তো 3 4 দোষে তাহলে 12,000 12,000ই উপরে 40 আর 3 43 নিচে 40 তাহলে স্কয়ার মানে দুইবার লেখো 12,000 12,000 তো 43/40 43 তো 2 শূন্য 2 শূন্য কাটা যায় 4 দিয়ে কাটো 30 তারপরে 2 দিয়ে কাটো 2 দুগুণে 4 4 দিয়ে 2 শূন্য কাটলাম 4 30 100 করে পরে 2 দিয়ে গুণে 4 গুণটা একটু করতে হবে ভাই তাহলে নিচে থাকলো 2 আর উপরে কত হয় ভাই 43 43 গুণ করো পরে এটাকে আবার 15 দিয়ে গুণ করতে হবে 43 তাহলে 3 তিরিকা 9 3 4 12 3 4 12 2 থাকবে 4 4 16 4 এটারে আবার 15 দিয়ে গুণ করতে হবে হ্যাঁ 43 43 কত হয় গুণ করলে 1849 এটারে আরো 15 দিয়ে গুণ করো হ্যাঁ তাহলে 5 9 45 এর 5 থাকবে 4 4 5 20 আর 4 24 এর 4 থাকবে 5 18 1 দিয়ে গুণ করলে এটাই হবে 1800 যোগ করো 5 5 5 5 9 4 13 3 থাকবে 1 4 2 6 1 এর 7 8 9 17 7 থাকবে 1 কত 27,735 কত হয় বলো তো 43 43 গুণ করলাম 3 তিরিকা 9 4 4 আবার 1849 টাই 5 9 45 4 5 20 আর 4 24 এর 4 থাকবে 2 1859 4 13 4 2 6 1 7 27,735 এটা তো কি বার করলাম বলো দেখি এটা হচ্ছে সুদ আসল এখান থেকে আসলটা বাদ দাও তাহলে সুদ পাওয়া যাবে দেখো সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কিছু করা নেই এগুলো একটু জটিল ক্যালকুলেশন হবেই হ্যাঁ 2 বছরের তাহলে আসল কত মানে সুদ আসল কত সুদ আসল থেকে আসলটা বাদ আসল কত আসল হচ্ছে 12,000 2 হবে লসাগু 2 2 সেম তাহলে এখানে থাকবে 27,735 মাইনাস নিচে কিছু নাই তাহলে 2 দিয়ে গুণ হবে 12 দুগুণে 24,000 এত টাকা তাহলে বিয়োগ করলে কত হয় 27,000 থেকে 24,000 গেলে 3,735 27,000 থেকে 24,000 গেলে 3,735 তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে ভাই দশমিকে নিয়ে আসে একবার বড় সংখ্যা 18 দুগুণে 34 থাকবে 1 13 6 দুগুণে 12 থাকবে 1 7 দুগুণে 14 একটা শূন্য তার মানে 1866 দশমিক চক্রবৃদ্ধি তাহলে যথারীতি সেম কনসেপ্ট একটাই আলাদা আলাদা সূত্র না প্রথমে সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দাও তাহলে চক্রবৃদ্ধি সুদ এবার আসো সরল সুদ বার করো হ্যাঁ? সরল সুদ একদম সিম্পল লেখো সুতরাং নিচে লেখো 2 বছরের সরল সুদ 2 বছরের সরল সুদ তাহলে সরল সুদের সূত্র কি ভাই পিটিআর বাই 100 তাহলে পি মানে আসল আসল হচ্ছে কত 12,000 পি মানে টাইম 2 বছর আর মানে রেট 7.5 আর নিচে দশমিক তুলো দশমিক তুলার জন্য দশমিকের জন্য একটা এক পরে এক ঘরে পি মানে আসল 12,000 টি মানে টাইম 2 বছর আর মানে রেট রেট কত 7.5 দশমিক তুলে নিচে
উপরে 3 শূন্য, 3 শূন্য। 1 না লিখলে হয়, গুণ করো। 75 75 দুগুণে 150, গুণ করলে গেল 150, আর এদিকে বা এইভাবে করতে পারো, 12 দুগুণে 24 আর 75 গুণ, 75 আর 24 গুণ করো। 4 5 20, 4 7 8, এক ঘরে ক্যান্সেল, 5 দুগুণে 10, 7 দুগুণে 14 আর একে 15। তার মানে কত হয়? 1800। তাহলে সরল সুদ পিটিআর বাই 100, পি মানে আসল, টি মানে টাইম, আর মানে রেট, আর নিচে 100.2। আর চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে আগে সুদ আসল বার করবে, পরে এখান থেকে আসল বাদ দিবে। ওকে, তাহলে বলো, তাহলে একটু আগে বলো দেখি আমরা চক্রবৃদ্ধি সুদ কত বার করলাম বলো দেখি। চক্রবৃদ্ধি বার করলাম 1866.5 টাকা, বুঝছে তো? আর সরল সুদ কত বার করলাম বলো দেখি? 1800 টাকা। এবার বলছে তাহলে দুইটার অন্তর কত? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, অন্তর মানে একটা থেকে আরেকটা কি করে দিব? বিয়োগ করে দিব। আসো লেখো, সুতরাং নিচে লেখো, হ্যাঁ আমি উপরে লিখছি, তোমার তো খেয়াল করো, মন দিয়ে শোনো, সিম্পল। আগে চক্রবৃদ্ধি সুদ বার করবে, পরে সরল সুদ বার করবে, পরে অন্তর। তাহলে চক্রবৃদ্ধি সুদ এই কনসেপ্ট দিয়ে 2023 একটা অঙ্ক ছিল, হ্যাঁ ডিফারেন্স দিয়ে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? 1866.5 মাইনাস সরল সুদ কত ভাই? বিয়োগ করলে কত হবে? 1866 থেকে 1800, এত মুখে মুখেই হয়, কত হবে? 67.5। ওকে, লাস্ট আরেকটা করবো, একটু দূর দেখো। চক্রবৃদ্ধি সুদ 1866.5 মাইনাস সরল সুদ 1800, বিয়োগ করলে 67. খেয়াল করো কি করলাম। প্রথমে আমরা বার করলাম সুদাসল, সুদাসল থেকে আসল বাদ দিলাম, তাহলে কি পাওয়া যাবে? সুদ। সুদাসল থেকে চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদাসল, সুদাসলের সূত্র পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। দেখো কনসেপ্ট সিম্পল, কিন্তু ক্যালকুলেশনটাই জটিল। সূত্র একটাই, এখানে আলাদা সূত্র ইউজ হচ্ছে না, একটাই সূত্র বারবার ইউজ হচ্ছে, কিন্তু প্রবলেম কোন জায়গায়? কাটাকাটি গুণটুন গুলো একটু বড় হবে। চলো 11টা তোমরা নিজে ট্রাই করো, আমি 12তে এসে গেলাম। হ্যাঁ এবারও দেখো এটা, এবার দেখো সুদের হার দেওয়া আছে, ভালো কথা, সময়ও দেওয়া আছে, ভালো কথা, আর কি দেওয়া আছে? আগে যেমন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সটা বার করছি, এবার ওরাই বলে দিছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স এত। আচ্ছা ডিফারেন্স মানে কি বলো দেখি? আচ্ছা তোমরা বলো দেখি, কোন সুদ বেশি হয়, বড় হয়? চক্রবৃদ্ধি সুদ বেশি হয় না সরল সুদ বেশি হয়? চক্রবৃদ্ধি। ডিফারেন্স 129.60, মানে 129 টাকা 60 পয়সা, মানে বলতে সরল সুদ যত পাবে চক্রবৃদ্ধি তার থেকে 129 টাকা 60 পয়সা বেশি পাবে। মনে করো যদি সাপোজ সরল সুদ হয় 1000 টাকা, তাহলে চক্রবৃদ্ধি কত হবে? 129 টাকা বেশি, তার মানে কত? 1129. যদি সরল সুদ হয় 2000, তাহলে চক্রবৃদ্ধি 129 টাকা বেশি হবে, তার মানে কত হবে? 2129. বুঝা গেল? 60। এবার বলছে তাহলে আসল কত, টাকাটা কত? তাহলে আসল নাই, আসল ধরে নিতে হবে, একটাই কনসেপ্ট। আসল সময় সুদের হার যদি মিসিং থাকে ধরে নিবে, ধরি আসল পি টাকা, তাহলে এবার কিন্তু আমাকে কয়েকটা স্টেপ বেশি করতে হবে ভাই। হ্যাঁ কেন বলো দেখি? এবার তাহলে কি কি কনসেপ্ট হবে বলো দেখি, বলো একটু রিপ্লাই দাও। প্রথমে আমরা কি বার করবো? সুদাসল চক্রবৃদ্ধির। সুদাসল থেকে আসল বাদ দিলে কি হবে? চক্রবৃদ্ধি সুদ। তারপর এখানেই শেষ না, প্রথমে চক্রবৃদ্ধি বার করবে, সুদাসল, সুদাসল থেকে আসল বাদ দিলে চক্রবৃদ্ধি, একটা স্টেপ হবে। চক্রবৃদ্ধি সুদের পরে আবার কি বার করতে হবে? পরে দুইটার কি বার করতে হবে? অন্তর। কেন? প্রশ্নে যা থাকবে তোমাকে তো তাই বার করতে হবে। প্রশ্নে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স দেওয়া আছে, তোমাকে ওইটা বার করতে হবে। আসো তাহলে আগে চক্রবৃদ্ধিটাই বার করি, চক্রবৃদ্ধির আগে সুদাসলটা বার করে নি। হ্যাঁ দেখো 2 বছরের সমল চক্রবৃদ্ধি, সুদাসল। তাহলে আমি 2 বছরেরটা দেখাচ্ছি, তোমরা 3 বছরের গুলা ট্রাই করবে, কনসেপ্ট একই, শুধু গুণটুন গুলা বড় হবে। তাহলে বলো সূত্র কি হবে ভাই? পি ইন্টু 1 প্লাস আর বাই হোল টু দি পাওয়ার। তাহলে পি তো পি আসল নাই, 1 প্লাস আর মানে হচ্ছে কত ভাই? নিচে 100, আর মানে সময়। এই গুণটা মনে একটু আগেও করছিলাম না? 109 স্কোয়ার 11,881 হয়েছিল না মনে হয়? 100 নিচে কিছু নাই, 100 প্লাস 9 তার স্কোয়ার। তাহলে পি 109 বাই 100,
109 স্কোয়ার করলে কত হয়? একটু আগে করলাম, কোনটায় জানি করলাম, দাঁড়াও একটু বুঝছো। 109 স্কোয়ার করলে একটু আগে করলাম, 109 কে 2 বার গুণ করলাম, আজকেই করা হলো 11,881। দেখো তো কত নম্বরে জানি করা হলো। আর নিচে 100 স্কোয়ার করলে 1,4,0 করা হয়েছে না? 109 স্কোয়ার 11,100 স্কোয়ার মানে কি বলো দেখি? 2 বার গুণ, একটু আগে করলাম, এটা আর করলাম না, 11,881 ভাই। তাহলে বলো এটা কিন্তু সুদ না ভাই? এটা কি বার হলো? সুদ আসল। এখান থেকে কি বাদ দিতে হবে? আসল বাদ দিব, আসল। তাহলে সুদ পাবে, সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। স্টেপ বাই স্টেপ খেয়াল করো, হ্যাঁ। প্রথমে সুদ আসল, এটার থেকে আসল বাদ দাও। সুদ আসল হচ্ছে 11,881 পি বাই 10,000 মাইনাস আসল। তাহলে কত হয়? লসাগু হবে 10,000। এটা যা আছে তাই 11,881। এটা নিচে কিছু নাই, গুণ হবে, তার মানে 10,000। বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে কত হয়? নিচে লিখি, হ্যাঁ। কত? 11,000 থেকে 10,000 বাদ দিলে 1,881 পি। তারও অনেক স্টেপ বাকি আছে, হ্যাঁ। তাহলে সুদাসল, সুদাসল থেকে আসল বাদ দিবে। সুদাসলের একটাই সূত্র, কি সূত্র? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। ওকে, আর মানে কি? পার্সেন্টটা 9% বলছে, 9 আর 100 n মানে যদি 3 বছর বলে, আমি 2 বছরেরটা করলাম, এর পরেরটাই 13টা সেম দেখবে 3 বছরে আছে, তোমরা ট্রাই করবে। তাহলে n এর জায়গায় 3 বসাবে, 3 বছর। সেক্ষেত্রে 3 বার গুণ করতে হবে। লসাগু করে 100 কে 100 যোগ 9, তার মানে 100 100 করলে এত। এটা সুদাসল, সুদাসল থেকে আসল বাদ দিলে সুদ। এবার আসো, এটা হলো চক্রবৃদ্ধি সুদ। এবার আসো আমরা কি বার করি? সরল সুদ। এটা হলো চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ, খেয়াল রাখো, হ্যাঁ, লাগবে কিন্তু। এটা চক্রবৃদ্ধি। দেখো, সুতরাং 2 বছরের সরল সুদ। বলো, সরল সুদের সূত্রটা তোমাদের বলতে হবে। পিটিআর বাই আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আই মানে সুদ বার করব, তাহলে আই আর কি লিখবে? ওকে, তাহলে বলো পি তো ভাই পি আসল, টি মানে টাইম 2 বছর, আর মানে রেট, রেট হচ্ছে 9, আর নিচে 100, তার মানে কত হয় ভাই? 18 পি আর নিচে 100। দেখো এত দূর বুঝতে পারলে কিনা? প্রথমে আমরা কি বার করলাম বলো দেখি? সুদ আসল, চক্রবৃদ্ধির সুদ আসল। সুদ আসল থেকে আসল বাদ দিলাম, তাহলে চক্র। খেয়াল রাখবে, চক্রবৃদ্ধি সুদ একবারে হয় না। যেমন সরল সুদ একবারে হয়ে যায়, পিটিআর বাই 100, ওইটাও করা যায়। এটা আমরা 2 বারে করি। প্রথমে কি বার করি? সুদ আসল। সুদ আসল থেকে আসল বাদ দিবে সুদ। তাহলে এইটা হলো সরল সুদ, আর এইটা হলো চক্রবৃদ্ধি সুদ। বলো দেখি এখনের লাইন, এখন আমরা কি করব? কি করব এখন আমরা? কি বলবো? বা আগেও আমরা বিয়োগটা করে নিতে পারি, একই ব্যাপার। মনে করো আগে আমরা এটার থেকে এটা বিয়োগ করি, তাহলে অন্তরটা পাওয়া যাবে। প্রশ্নে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর দেওয়া আছে, তাহলে চক্রবৃদ্ধি বার করলাম, সরল সুদ বার করলাম। এবার 3 নম্বর কাজ, এবার অন্তর। অন্তর মানে একটা থেকে একটা বিয়োগ করব। দেখো, সুতরাং চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? 1881 পি, আর নিচে কত? 10,000, মাইনাস সরল সুদ কত? 18। তাহলে আসল লসাগু কত হবে? 10,000 হবে লসাগু। এইটা আর এইটা সেম, তাহলে এখানে থাকবে 1800। এটা দিয়ে এটারে যদি ভাগ করো 100 দিয়ে, বলো দেখি 100 দিয়ে এটারে ভাগ করলে কত হবে? 2 শূন্য, ভাগ মানে কি? কাটাকাটি। 2 শূন্য 2 শূন্য কাটা যাবে, তার মানে থাকবে কত? 100 না? তো অসুবিধা হলে এটা দিয়ে এটারে ভাগ করে দেখো। 10,000 কে যদি 100 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 1 না লিখলে হয় কত হয়? 100 হয়। তো এটা দিয়ে এটারে ভাগ করলে 100, 100 দিয়ে 18 কে গুণ করো, 1800। বুঝছো? এটা আর এটা তো সেম, তাহলে 1881 পি। আর এটা দিয়ে এটারে ভাগ করলে কত হয়? 100, 100 দিয়ে 18 গুণ করো, 1800। তাহলে বলো দেখি 1881 থেকে 1800 বাদ দিলে কত হয়? 81 পি।
তো খেয়াল করো, প্রথমে চক্রবৃদ্ধি সুদ, পরে সরল সুদ, পরে অন্তর। অন্তর মানে একটা থেকে একটা বিয়োগ করলাম, তার মানে কত হলো 81/10,000। তাহলে এবার আসো, দুইটা আমরা কি করে দিই, সমান করে দিই। এটাও অন্তর আর এই অন্তর সমান। প্রশ্ন, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত হলো বলো দেখি, 81/10,000। আর আরেকটা কত বার করলাম, চক্রবৃদ্ধি সুদ বার করবে, পরে সরল সুদ বার করবে, পরে বার করবে অন্তর। তাহলে এইটাও অন্তর, এই অন্তর, দুইটা সমান করে দিলাম। প্রশ্নে যদি চক্রবৃদ্ধি থাকে তাহলে শুধু চক্রবৃদ্ধি বার করবে, যদি সুদাসল থাকে তাহলে তুমিও সুদাসল। এর ডিফারেন্স দেওয়া আছে দুইটার, তুমিও ডিফারেন্স বার করবে। আসো, এটার ক্যালকুলেশনটা কিভাবে করবো ভাই, দশমিক তুলে দাও। দশমিকের জন্য একটা এক, দশমিকের পর 2 ঘর 2 শূন্য 100। তাহলে পি এর মান কত হবে, 12,960 গুণন, নিচে তো এক না লিখলে হয়, এটা আর কি লিখবে। আর এটা উল্টে যাবে, উল্টে মানে 100 যাবে উপরে, আর 81 কোথায় আসবে, তাহলে 100 যাবে উপরে, আর 81 টা কোথায় আসবে, কাটাকাটি করো, 9 9 81, 9 দিয়ে কাটো, 9 কে 9 থাকবে 3 39, 4 9 36 থাকবে 3 34, 4 9 36 থাকবে 9 9 81, 9 দিয়ে কাটলাম, 9 কে 9 থাকবে 3 39, 4 9 36 থাকবে 3 36, 4 9 36 আরেকটা 9 দিয়ে কাটো, 9 16 144 আরেকটা 160। তাহলে পি কত হবে, 16 কে 16, আর এখানে 1 শূন্য, আর এখানে 2 শূন্য, তার মানে 3 শূন্য। তাহলে সুতরাং নির্ণেয় টাকার পরিমাণ, সেম ভাবে তোমরা এর আগেরটা 11 আর 13 করার চেষ্টা করে 16,000 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ, পরে সরল সুদ, পরে দুইটার ডিফারেন্স। এই ডিফারেন্স আর এই ডিফারেন্স সমান কত, 16,000। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতদূরই থাকবে।